আপনার শিশু সব ধরনের খাবার নিয়মিত খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, আবার কোনো শিশু বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না বা গ্রোথ কমে যাচ্ছে। বাড়ন্ত বয়সী শিশুদের মধ্যে এই ধরনের সমস্যা প্রায়ই দেখা দেয়। এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করা যায় যদি একটু তাদের প্রতিদিনের খাবারের দিকে বিশেষ নজর দেওয়া যায়। তাহলে খুব সহজেই এই ওজনের প্রবলেম অথবা উচ্চতা না বাড়ার সমস্যার সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, খুব সিম্পল একটি খাবার কিন্তু কার্যকারিতা অনেক বেশি, এরকম একটি বাচ্চাদের খাবার রেসিপি নিয়ে আজকের আয়োজন। আজকের পর্বে থাকছে 8 মাস শিশু থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য গ্রোথ বুস্টিং একটি খাবার রেসিপি। দর্শক, আপনার শিশুর যদি ওজন নিয়ে কোনো প্রবলেম হয়, যেমন বাড়ছে না, গ্রোথ হচ্ছে না, তাহলে এই খাবারটি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন খাদ্য তালিকায় রাখুন, এক বেলা অথবা 2 বেলা করে। আপনারা চাইলে বাচ্চাদেরকে প্রধান খাবার হিসাবেও রাখতে পারেন, সকালে, দুপুর অথবা রাতে স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। দর্শক, শিশুর ওজন বৃদ্ধি এবং উচ্চতা বাড়াতে প্রথমেই যে কাজটি আপনি করবেন সেটা হলো প্রতিদিন আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাকে সুষম খাবার খাওয়াতে। মানে তার খাবারে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, ভিটামিন, ফ্যাট এবং পানি, এই 6টি উপাদান যেন বাচ্চার খাবারের মধ্যে প্রয়োজন অনুসারে থাকে। দর্শক, এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতন হলুদ কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো কিশমিশটা নিতে পারেন। আরও নিয়েছি হচ্ছে 4-5টার মতন খেজুর, আপনারা এখানে শুকনা খেজুরটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতন কাঠবাদাম, আপনারা এখানে চাইলে আখরোট বাদাম অথবা কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। বাদাম, খেজুর এবং কিশমিশ খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। নিয়ে একটা ক্যাথা অথবা একটা বেকিং পেপারের ওপরে একটু বিছিয়ে রাখবেন। যদি রোদে শুকাতে পারেন ভালো, রোদ না থাকলে ফ্যানের নিচেই রেখে দিবেন। যখন ভালোভাবে পানিটি শুকিয়ে যাবে, সামান্য একটু ভেজা ভাব থাকতে পারে, তাতে সমস্যা নেই। মিডিয়াম হিটে একটা তাওয়া গরম করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায়। যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আপনারা ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে ফেলবেন। দর্শক, খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালোরি এবং মিনারেলস থাকে, যা বাচ্চার দেহে শক্তি এবং ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে। এখানে ব্যবহৃত কিশমিশে প্রচুর ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে, তাই এটি ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। আর কিশমিশ বাচ্চাদের মস্তিষ্কের জন্য খুব উপকারী। দর্শক, বাদামকে কিন্তু ব্রেনের জন্য উৎকৃষ্ট খাবার বলা হয়। ব্রেনের বিকাশের জন্য বাদামের কোনো বিকল্প নেই এবং বাচ্চাদের ওজন বৃদ্ধি, উচ্চতা বাড়াতেও বাদামের অনেক ভূমিকা। এগুলো যখন গুঁড়া হয়ে যাবে আপনারা চাইলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আর এখানে আমি রান্নাতে চলে এসেছি, নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতন মাখন অর্থাৎ বাটার, আপনারা এখানে ঘি ব্যবহৃত করতে পারেন, চাইলে তেলেও করতে পারেন, তবে ওজন বাড়াতে গেলে এখানে আপনাকে ঘি অথবা বাটার অনেক সাহায্য করবে। দর্শক, মাখন একটি হেলদি খাবার এবং এখানে ক্যালোরি থাকায় শিশুর ওজন বাড়াতে সাহায্য করে। তো যখন মাখন অথবা ঘি একটু গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন সুজি। আপনার বাচ্চা কতটুকু খাবে সেটা বুঝে সুজিটা দিবেন। সুজিটা একটু ভেজে দিয়ে দিবেন গরুর দুধ। দর্শক, এই রেসিপিটি যেহেতু 8 মাস থেকে 10 বছর বাচ্চাদের জন্য, তাই 1 বছর নিচের বাচ্চাদেরকে এখানে গরুর দুধটা দিবেন না, পানি দিয়ে রান্না করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং সামান্য চিনি। 1 বছর নিচের বাচ্চাদেরকে এখানে চিনি লবণের পরিবর্তে আপনারা দিতে পারেন মিষ্টি কোনো ফল, যেমন খেজুরও পেস্ট করে দিতে পারেন, আপেল, নাশপাতি জাতীয় খাবারও দিতে পারেন। সব কিছু ভালোভাবে একটু নেড়ে সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে প্রায় 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচের মতন দিয়ে দিবেন আপনাদের ড্রাই ফ্রুটস পাউডারটি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেবেন। যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিবেন এলাচ গুঁড়া অথবা দারুচিনির গুঁড়া। তারপরে আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেবেন আপনার বাচ্চার পছন্দের ঘনত্ব অনুসারে। তবে যেসব বাচ্চারা ভালোভাবে চিবিয়ে খেতে পারে আপনারা চাইলে এখানে আরেকটু ঘন করে নিতে পারেন। তারপরে আপনারা এটা এভাবেই দিতে পারেন বাচ্চাদেরকে, অথবা এর ওপরে বিভিন্ন রকমের ফল যুক্ত করে দিতে পারেন। এই খাবারটি বাচ্চারা রুটি অথবা পাউরুটির সাথেও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। সকালের নাস্তায় যদি এই খাবারটি রাখতে পারেন তাহলে বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চা থাকবে অনেক বেশি এনার্জেটিক। আজকে এই পর্যন্তই, যুক্ত হব নতুন কোনো রেসিপি।